কোথায় ফট করে পড়বে আমি শেষ হয়ে যাব। বুঝতে পারছেন কি অবস্থা, পুরো ডেস্ট্রয় জায়গা পুরো। গুড মর্নিং ফ্রম আইএসআইএস এর ঘাঁটি, সেটা হচ্ছে ইরাকে আছি। শুধু বোম এখানে, আর কিছুই না। গুলি কম চলেছে, শুধু ওপর থেকে শুধু ব্লাস্ট হয়েছে। এটার চিহ্ন এগুলো সব বুলেটের প্রুফ, এগুলো বোঝা যাচ্ছে। পুরো শেষ করে ফেলেছিল, আবার পুরনো পর্যায়ে ফিরছে মসুল। এই দেখুন এখানে মাছগুলোকে এইরকম ভাবেই খায়। এটা হচ্ছে আছি মসুলে। এই দেখুন এখানে এগুলো মনে হচ্ছে সব টাইগ্রিস নদীরই সব, কিন্তু মাছ। এদিকে হচ্ছে সবজি মার্কেট, এদিকে মাছের মার্কেট, এদিকে সন্ধ্যের পরে কাবাব টাবাব সব পাবেন, ফ্রুট সব পাবেন। এটা একটা ওল্ড টাউন বলতে পারবেন। এই দেখুন মুদিখানার বাজার, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে, মশলা থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, এ তো শেষ করতে পারছি না। বিরাট বড় বাজার তো, ঠিক আছে। এটা একটা টুরিস্ট প্লেস, অবশ্যই এখানে আসবেন। শুধু এইটুকুনি জায়গা না, বিরাট কিছু আছে এর মধ্যে। সো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে ধামাকা হতে চলেছে। ধামাকার আগেই আজকে শুরু করছি। সো গুড মর্নিং ফ্রম আইএসআইএস এর ঘাঁটি, সেটা হচ্ছে ইরাকে আছি। আর ইরাক থেকে মোটামুটি ধরে এরকম 420 কিলোমিটার দূরে আছি। সেটার জায়গা হচ্ছে মসুল। এই যে এখান থেকে শুরু করছি, এটা মস্ক দিয়েই। এই মস্ক সব ধ্বংস হয়ে গেছিলো, মানে আজ থেকে 5 বছর আগে। মানে আইএসআইএস এর ব্যাপারটা সব বলছি আমি। আগে এনাদেরকে দেখুন, এই যে এতজন এখানকার সব গণ্যমান্য যারা ব্যক্তি আছেন, আমি শুধু লম্বা হয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন এখানে। হ্যাঁ, সবাই কিন্তু এই যুদ্ধে মারা গেছেন। আমি বলছি সব আস্তে আস্তে বলতে থাকবো। এই দেখুন পুরোটা দেখিয়ে দিই আগে, পুরোটা দেখে নিন আগে। হ্যাঁ, আরও প্রচুর আছে। হ্যাঁ, সব ডিটেলসে আসছি, কানেক্টেড থাকুন। এই যে রোডটা দিয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু একদম নতুন বিল্ডিং আছে। বিল্ডিংগুলো যেমন নতুন আছে, রাস্তাঘাট পুরোপুরি নতুন করা বোঝা যাচ্ছে, পুরো নতুন, পুরো এরিয়াটাই নতুন। 5 বছর 6 বছর 7 বছর আগে, হ্যাঁ, এটা কিছু ছিল না। মানে শুধু বোম ব্লাস্টিং হয়েছে, হ্যাঁ, শুধু গুলির শুধু আঘাত চলেছে। সব হিস্ট্রিতে অবশ্যই আছে। যেহেতু সিটিতে আছি, আজকে পুরো দিনটা থাকবে আপনাদের জন্য স্পেশাল। বিকজ হচ্ছে এই ভিডিও যে বাংলাতে আমি প্রেজেন্ট করতে পারছি, আমার নিজেকেই একটা ভালো লাগছে, জোশ ফিল আসছে যে না, আমি এটা এরকম ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনাদেরকেও জানাবো যে এইখানে এই রকম ব্যাপার ঘটে গেছে। বুঝা গেল? এই দেখুন পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা, কিছু নেই, সব বোম ব্লাস্টিং হয়েছে, শুধু ব্লাস্ট। কারা করেছে ব্লাস্ট সব কথায় আসছে, সবে শুরু করেছি, দাঁড়ান বহুত কিছু বাকি আছে, কানেক্টেড থাকুন। এই দেখুন পিছনে দেখুন, বোঝা যাচ্ছে এইরকম অবস্থা। মানে কিছু ছিল না। বুলেটের আমি সব মানে বুলেট যেখানে যেখানে মেরেছে তার সিগন্যালও আমি দেখাবো। মানে তার যে কি বলা যায়, চিহ্নগুলো যেখানে যেখানে বুলেট লেগেছে, সেই বুলেটের চিহ্নগুলো আমি আপনাদের দেখাবো। সব ঘর কিছু নেই, ছিল না, বুঝতে পারছেন। এইসব জায়গাগুলো সবে কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরো এটা ইউনেস্কো পুরো নিয়ে নিয়েছে। ইউনেস্কোর মানে বলতে গেলে তোমার একদিক থেকে যেমন ইউএই যেমন হেল্প করছে, আর একদিক থেকে ইউরোপিয়ান কোনো একটা কোম্পানি প্রচণ্ড পরিমাণে কিন্তু হেল্প করতে কনস্ট্রাকশনটা পুরোপুরি ঠিকঠাক করতে, যেহেতু হেরিটেজ সাইটে এসছে। হ্যাঁ, খুব সুন্দর। আর এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, শুধু ব্লাস্টিং হয়েছে, কিছু করার নেই। চলো, এগুলো বোঝা যাচ্ছে কি অবস্থা। এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে, মানে ঘর বাড়িগুলো দেখুন, এগুলো শুধু ব্লাস্টিংয়ের, আর কিছু না। হ্যাঁ, যেন এগুলো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এটাই অনেক বড় কথা। শুধু আমি যাই, আপনারা শুধু দেখুন। এখানে দেখলে এটা হচ্ছে আছি মসুল ওল্ড সিটিতে। নিউ সিটিতে আস্তে আস্তে সব কনস্ট্রাকশনের কাজ চলছে, আস্তে আস্তে রিকভার হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ এখন। অতটা যেহেতু আইএসআইএসের ঘাঁটিও নেই জায়গাগুলোতে আগে যেমন ছিল, বাট এখন হ্যাঁ, তো এখন যা পরিস্থিতি, অনেকটা রিকভার করে গেছে মসুল। এই দেখুন পুরো এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর মানে কি হয়েছে সব দেখাচ্ছে আপনাকে। স্ট্রিট ধ্বংস হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিছু নেই এগুলোতে, নতুন নতুন বাড়ি ঘরদর করছে। ঠিক আছে, চলো। বোম কি জিনিস, ব্লাস্ট কি জিনিস, সব শেষ হয়ে গেছে, সব শেষ, এরকম একটা ব্যাপার।
আবার আস্তে আস্তে শুরু হচ্ছে, শুধু বোম এখানে, আর কিছুই না। গুলি কম চলেছে, শুধু ওপর থেকে শুধু ব্লাস্ট হয়েছে। দেখুন এখানে বুলেটের যে চিহ্নগুলো বোঝা যাচ্ছে, এগুলো সব বুলেটের চিহ্ন। এগুলো দাং 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 করে মেরেছে, দাং দাং করে, বুঝতে পারছেন? বুলেটের চিহ্নগুলো এই দেখুন, একটা স্পট, এই দেখুন লম্বা করে গর্ত গর্ত যেগুলো আছে সব বুলেটের চিহ্ন। সো এই যেখানে দেখছেন এগুলো, আমি একটু মানে কি বলা যায়, দেখে আমার নিজেরই খারাপ লাগছে যে এগুলো এরকমভাবে বোম ব্লাস্ট হয়েছে, বুঝতে পারছেন? ঘর বাড়ি কিছু নেই। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করবো, এখানে সব জায়গাগুলোতে শুধু দুমদাম বোমগুলি চলেছে এখানে, বোঝা যাচ্ছে কিছু? আলাদা এক্সপিরিয়েন্স দেখে মানে গা কাঁটা দিয়ে উঠছে। কিছুদিন আগে 4-5 বছর আগে কি না কি ছিল এখানে, এখানে বাড়ি ঘরদোর পিছনেগুলো দেখতে পাচ্ছেন, সে সব শেষ করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। এই সাক্ষী মানে এটারই সাক্ষী হতে কিন্তু সেই সুদূর কলকাতা থেকে কিন্তু এখানে এসেছি, যে দেখতে যে কি হয়েছিল একটা সময়, বুঝে গেল? ও চলো, চার্চও আছে, আর এখান থেকে কিছুটা দূরে মন্দিরও আছে। হ্যাঁ, চার্চ এখানে, চলো দেখি। মানে জায়গাটা কি ছিল এটাই বুঝতে পারছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স। সব ভেঙে পড়ে আছে, সব ভেঙে পড়ে আছে। সো এই যে আপনাদের একটু যে যুদ্ধটা ঘটেছিল কিন্তু অ্যাকচুয়ালি যে এই ডেস্ট্রয়গুলো হয়েছে, আইএস যে ডেস্ট্রয়গুলো করেছে, বা ইরাকি সৈন্যেরও কিছুটা হাত তো আছেই। তো আইএস যখন এখানে একটা পলিটিক্যাল ইস্যু চলছিল বলতে অনেক আগেই, খুব মানে 5 থেকে 6 বছর আগে শিয়া সুন্নির ব্যাপারে কিছু পলিটিক্যাল ইস্যু চলছিল। সেই পলিটিক্যাল ইস্যুর কারণেই কিন্তু, হ্যাঁ, যেহেতু এই জায়গাটা খুব মানে প্রত্যেকটা কাছাকাছি বর্ডার আছে, সিরিয়ার বর্ডার। এখান থেকে তার্কি হচ্ছে ওই 80 থেকে 90 কিলোমিটার, এখান থেকে তার্কি 100 কিলোমিটার ধরে রাখুন, সিরিয়া সামনেই, বুঝতে পারছেন? সব কিন্তু আইএস মানেটা কি? আইএস হচ্ছে একটা সংগঠন। তো সেই সংগঠনটা কিন্তু বলতে পারেন আমাদের ইন্ডিয়াতেও আছে, বিভিন্ন দেশে আছে। তো সেই দেশে আইএস যখন এসছিলেন, তখন কিন্তু ওদের 300টা মনে হয় 300 জন ছিলেন, আর এখানে ইরাকি সৈন্য ছিলেন কিন্তু প্রচুর। তো সেক্ষেত্রে হয়তো পাঙ্গা দিয়ে উঠতে পারেনি, সেহেতু শুধু ডিস্ট্রয় করে গেছে, শুধু ডিস্ট্রয়। কি অবস্থা! যাই হোক, বুলেটের একটু ছবিগুলো দেখায়। বুলেট দেখা যাচ্ছে কি? এগুলো সব কিন্তু গুলির দাগ, শুধু দাম দাম করে গুলি, বোঝা যাচ্ছে? দেখুন গুলিগুলো আমি একটু ভালো করে আপনাদের দেখাই, বুলেটের যে চিহ্নগুলো, এগুলো সব বুলেটের প্রুফ, এগুলো বোঝা যাচ্ছে? পুরো শেষ করে ফেলেছিল, আবার পুরনো পর্যায়ে ফিরছে মুসুল। এই যখন এখানে দেখছেন, এখানে কিন্তু চার্চও আছে, আর ওদিকে তোমার স্কুলও আছে, মারানো চলছে। সব ডিস্ট্রয় হয়ে গেছিলো 5 থেকে 6 বছর আগে, পুরো শুধু ব্লাস্ট হয়েছে এখানে, বোম ব্লাস্ট, বোঝা যাচ্ছে? এখন আস্তে আস্তে সব রিকভার হচ্ছে, সব আস্তে আস্তে কাজ চলছে। এটা কাইন্ড অফ এখন ট্যুরিস্ট প্লেসে পরিণত হয়েছে এই জায়গাগুলো, আর সব কিন্তু ইউনেস্কো এগুলোকে কিন্তু মানে ওর আন্ডারে নিয়ে নিয়েছে, মানে ওরাই কাজবাজগুলো করছে। ইউনেস্কো বিভিন্ন জায়গায় তো আছে, তবে সেখানকার বলতে গেলে ইউএইটা আর একটু ইউরোপিয়ান, দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ প্রদান করছে। কোন দেওয়ালে? হ্যাঁ, সব পুরোটাই গান শট দেখা যায়। এই দেখুন, পুরো 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 গুলির শুধু চিহ্নগুলো দেখুন, শুধু গুলি এখানে ফায়ার হয়েছে। ওপরে একটা বড় গুলি মনে ফায়ার হয়েছে, ঠিক আছে? পুরো সব জায়গায় শুধু গানের শুধু গুলি সেই রকম ভাবে চালিয়েছে, গুলি বারুদ ওপর থেকে বোমা যে যার মতো ব্লাস্ট করে গেছে। চলো, we can't see this new building, new house. Okay. All the, in this sector, you can see just destroyed houses, and we can see this hub from this side. It's a new building of the house. Someone decided to. সো ফাইনালি এক্সক্লুসিভ আপনাদের দেখাতে চলেছি, এই যেগুলো দেখছেন ভেঙে আছে যে বাড়ি ঘরদেরগুলো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিসের বলুন তো? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোম মারা হয়েছে। হ্যাঁ, এখানে গুলি মারা হয়েছে, গুলি শুধু ফায়ারগুলো দেখুন এখানে। হ্যাঁ, এখানে বোম মারা হয়েছে, বোম ব্লাস্ট করা হয়েছে। সেটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই বৃত্তান্ত নিয়ে কিন্তু আজকের এই ব্লগটা। সো কানেক্টেড থাকুন বিধানবা ব্লগসে। চলুন, এখন আছি ইরাকের রাজধানী বাগদাদ থেকে 420 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে মসুল বলে একটা জায়গা আছে, মসুল। তো মসুলেই সামনে আছি। হ্যালো। তো এখানে এনারা কিন্তু কাজকর্ম করছে, সব থেকে ইনস্ট্রাকশনের কাজ চলছে।
পুরো শেষ হয়ে গেছে, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে পুরো। শুধু আপনার দেখাই আস্তে আস্তে জিনিসটা, শুধু দেখুন খালি কি হয়েছে, শুধু দেখুন এখান থেকে কি মানে কিভাবে আইএসআইএস গুলো এখানে শুধু বোম মেরেছে, মানে সব পুড়িয়ে ফেলেছে, এমন এমন ওপর থেকে বোম মেরেছে কিছু নেই। বোঝা যাচ্ছে কোথায় ঢুকছি? আলাদাই একটা জায়গা, আলাদাই। দেখতে থাকুন, এই জিনিস আর পাবেন না দেখতে এরকম। আজ থেকে 5 বছর আগে, বেশি না, আইএসআইএসের সাথে ইরাকি সৈন্যের একটা কিন্তু পলিটিক্যাল ঝামেলা তৈরি হয়। পলিটিক্যাল ঝামেলাটা তৈরি হওয়ার পরেই কিন্তু হ্যাঁ এখানে এই রকম একটা কন্ডিশন তৈরি হয়। কীভাবে তৈরি হয়, কী জন্যে তৈরি হয়? যেহেতু এটা এখন পুরোপুরি ইউনেস্কোর আন্ডারে আছে, ইউনেস্কো কনস্ট্রাকশনের কাজগুলো করছে, পুরো খতম হয়ে গেছে। বোঝা যাচ্ছে কী অবস্থা? বোঝা যাচ্ছে কি? মানে আমার দেখেই ভয় লাগছে এরকম একটা ব্যাপার। শুধু ব্লাস্ট হয়েছে, শুধু ব্লাস্ট হয়েছে। আপনারা দেখতে থাকুন, ও সেই লাগছে, মজা তো লাগছেই, তার সাথে ভয়ও লাগছে। এই না এক্ষুনি একটা ব্লাস্ট হয় ওপর থেকে। দেখুন আইএসআইএস মানেটা কি? আইএসআইএস হচ্ছে একটা সংগঠন। তো সেই সংগঠনটা আপনার দেশেও থাকতে পারে, আমার দেশেও থাকতে পারে, মানে ইন্ডিয়াতেও থাকতে পারে, আপনার বাড়ির পাশেও আইএসআইএস তো কে বোঝা যায় না, নর্মাল একটা ড্রেস পরে সেই হয়তো আইএসআইএসের কাজ করে। তো সেই আইএসআইএসের সঙ্গে কিন্তু এখানে ইরাকি যে সৈন্য ছিলেন, এখানকার সৈন্য, শিয়া সুন্নির একটা ব্যাপার থাকে। তো যেহেতু মুসলমান আপনারা জানবেন, যতটুকুনি আমি মানে পড়ছি, যতটুকুনি জেনেছি, তো শিয়া সুন্নির একটা পলিটিক্যাল ইস্যু চলছিল। তো পলিটিক্যাল ইস্যুর জন্যই কিন্তু মোটামুটি এই ঘটনাটা ঘটেছে। আর এই ঘটনাটা ঘটেছে কেন? মসুলটা হচ্ছে একদম টার্কির বর্ডারের সামনে আছে, একদম সিরিয়ার বর্ডারের সামনে আছে। সেহেতু এইটাই আইএসআইএস এইটাই হচ্ছে ঘাঁটি করে রেখেছিল যে এই জায়গাটাতেই অঘটনটা ঘটাবো। বুঝা গেল? মানে কী অবস্থা বুঝতে পারছেন আপনারা? শেষ হয়ে গেছে, পুরো শেষ সব। এইটা দেখার জন্যে কিন্তু সেই সুদূর কলকাতা থেকে, সুদূর টালিগঞ্জ থেকে, এত দূরে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে 430 কিলোমিটার দূরে, 430 কিলোমিটার নর্থে এসছি। হ্যাঁ, তো জায়গাটার নাম হচ্ছে মসুল বলে। তো মসুলেই কিন্তু এই জায়গাগুলো দেখতে পাবেন। এটা একটা মানে হিস্টোরিক্যাল প্লেস। এইটুকু কিন্তু ঢুকলে বুঝতে পারবেন, এখানে ভয় লাগবে। এখানে কেউ নেই কিন্তু এখানে, বুঝতে পারছেন? এই অবস্থা, শুধু ব্লাস্ট হয়েছে, শুধু ব্লাস্ট আর গুলির দাগ, বুঝতে পারছেন? যেখানে দেখবেন সেখানে গুলির দাগ, যেখানে দেখবেন। এখানে আবার লিখে রেখেছে সেফ। এটা সেফ আছে, অসুবিধা নেই, মানে ঢুকে ভিডিও করতে পারেন এরকম একটা, বা ছবি তুলতে পারেন। সেই ব্যাপার একটা আলাদাই অ্যাটমসফিয়ার এখানে। ভাল লাগছে, দেখে ভাল লাগছে। আর উপর থেকে মনে হয় খুলে ফেলে কোথায় মাথাটা যায়, পড়বে, ভয় লাগে। মানে সব ধ্বংসস্তূপ তো, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই দেখুন কী অবস্থা, এদিকে যে কোনো মুহূর্তে পুরো ভেঙে আছে। আহা রে, ও সেই একটা ব্যাপার হয়েছিল, সেই ব্যাপার। দেখতে পাচ্ছেন কি? আলাদাই। তো নর্মালি এটা একটা এখন ট্যুরিস্ট প্লেসে পরিণত হয়েছে। হ্যাঁ, যেহেতু এখন তো আর আইএসআইএস নেই, এখন সব ডেজার্টের দিকে চলে গেছে ব্যাপারটা, এখানে অতটা নেই। তো সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন যদি আসতে চান। তবে ইরাকের ভিসাটা খুবই টাফ, অনেক কষ্ট করে এই ভিসাটা পাওয়া গেছে। তো ভিসার নাম্বার, যদি ইরাকে আপনাদের আসতে ইচ্ছে করে বা আসতে চান, তো অবশ্যই কিন্তু আমি নাম্বার দিয়ে দেবো। সবাই ভেতরটা একটু ঢুকে একটু দেখি কী অবস্থা। ভয় তো লাগছে, যে কোনো মুহূর্তে ওপর থেকে বোমের বদলে দেয়াল খসে পড়তে পারে। দেয়াল খসে পড়লেই খেল্লা ফতে হয়ে যাবে। সব সেফই আছে এখানে। শুধু চিহ্নগুলো দেখুন, শুধু গুলি। কি হয়, শুধু গুলি দেখতে পাচ্ছেন, বুলেটের শুধু চিহ্ন, বুলেট শুধু মেরে গেছে, ফটাফট বুলেট মেরে গেছে, ফটাফট। চলো একটু ভেতরে, এদিকে ঢুকি। ভয় লাগছে আমার ঢুকতে, এদিকে কোথায় ফট করে পড়বে, আমিই শেষ হয়ে যাব। বুঝতে পারছেন কি অবস্থা? পুরো ডিস্ট্রয় জায়গা, পুরোপুরি বাপরে পড়ে যাচ্ছিলাম। পুরোপুরি খতম হয়ে গেছে জায়গাটা, পুরো খতম। ওহো, যাই হোক, সেই ব্যাপার। সব আন্ডারগ্রাউন্ডের রাস্তা ছিল, তলা দিয়ে সব ভেঙে চুর একাকার করে দিয়েছে। ইরাক মানেই সিক্রেট প্লেস থাকবেই, বোঝা যাচ্ছে। দেখুন আলাদার ব্যাপার। দেখুন এখানে প্রচুর সব আন্ডারগ্রাউন্ড আছে। يلا ده غني سين قلت عليه بقى مصور مرتي حرمه معايا مرتي
এই দেখুন এখানে মাছগুলোকে এইরকম ভাবেই খায়। এটা হচ্ছে আছে মসৌলে, তো ইরাক থেকে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে 420 কিলোমিটার দূরে আইএসআইএস এর ঘাঁটিতে এইরকম ভাবে মাছ খাচ্ছে। আর এইখানে যে টাইগ্রিস নদী আছে, টাইগ্রিস নদী থেকে কিন্তু এই মাছগুলো পাওয়া যায়। মজা পেয়ে গেছে, মজা। চলো যাই হোক, চলো। কালকে যে দেখিয়েছিলাম, আজকেও কিন্তু ফ্রেশ মাছের কিন্তু মার্কেট, ফিশ মার্কেট বলতে পারেন। এই সব কিন্তু সব টাইগ্রিস নদী থেকেই বেশিরভাগ আসে। পাশে হচ্ছে টাইগ্রিস রিভার আছে, টাইগ্রিস থেকে। এটাকে ফুড ব্লগার বলে না, বুঝলে প্রীতম তাবেলার, এটাকে ফুড ব্লগার বলে না, এটা এক্সপ্লোর করতে এসেছি। এটা আমি ফুড খেয়ে টেস্ট করছি না, এটা আমি ফুড খেয়ে টেস্ট করছি না যে বিরিয়ানি টেন্ডার অ্যান্ড জুসি, আমি এটা এক্সপ্লোর করছি। এই দেখুন, এটা হচ্ছে মাছের এখানে মার্কেট পড়ে গেছে, মার্কেট, সব মাছ এখানে পাবেন। মাছের বাজারে চলে এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স একটা। এই দেখুন এখানে এখানে এগুলো মনে হচ্ছে সব টাইগ্রিস নদীরই সব কিন্তু মাছ। আর এখানে মাছটা এই রকম কায়দায় কিন্তু আছে, পোড়াচ্ছে আছে। তো যারা মাছ পছন্দ করেন, টাইগ্রিস নদীর যারা মাছ পছন্দ করেন, তারা কিন্তু এখানে এসে মাছ খেতে পারবেন একদম। কালকে খেয়েছিলাম, বেশ ভালো, মাছটাকে খেতে ভালো। যেহেতু আমার মাছের প্রতি একটা আলাদাই মানে কি বলা যায়, মানে কাইন্ড অফ বলতে পারেন দুর্বলতা আছে। মাছ আমি খুব প্রিয়, আমার চিকেনের থেকে মাছ বেশি ভালো লাগে। জানি না কার কার মাছ প্রিয়, আমার কিন্তু মাছ প্রিয়, দারুণ লাগে। তো এটা হচ্ছে মাছের বাজার, এদিকে সবজির বাজার। সন্ধ্যের পরে মানে এখানে বুঝতে পারবে না যে এত মানুষজন মানে ভর্তি হয়ে যায়। এই হচ্ছে সবজি মার্কেট, আমি একটু দেখিয়ে দিই। এদিকে হচ্ছে সবজি মার্কেট, এদিকে মাছের মার্কেট, এদিকে সন্ধ্যের পরে কাবাব টাবাব সব পাবেন, ফ্রুট সব পাবেন। এটা একটা ওল্ড টাউন বলতে পারেন, ওল্ড মসুল বলতে পারেন, কাইন্ড অফ সুন্দর জায়গায়। টাইগ্রিস নদী আছে, ওদিকটা হচ্ছে নিউ মসুল, এদিকটা হচ্ছে ওল্ড মসুল। এই ওল্ড বাজারে এখানে মশলার সমাহার, মানে এমন কিছু জিনিস নেই যে এখানে পাবেন না। আমি একটু শুধু এক্সপ্লোর করতে যেহেতু ভালোবাসি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি লাগবে। মানে লম্বা হয়ে যে মানে কি বলা যায়, মুদিখানা যে বাজারটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, মুদিখানা বাজার, বোঝা যাচ্ছে? এই দেখো মুদিখানা বাজার, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে, মশলা থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, এ তো শেষ করতে পারছি না। বিরাট বড় বাজার, তো এ শেষ করতে পারবেন না, শেষ করা যাবে না। এটা কি, এটা ঘুরছে দিক দিয়ে। এখানে এগুলো কিন্তু ধনে পাতা না, এগুলো অনেকবার ট্রাই করেছিলাম, এগুলো কিন্তু কোনো একটাও ধনে পাতা না। হ্যাঁ, অন্যরকম পুরো স্মেল। চলো, ইরানে বলুন আর ইরাকে বলুন, প্রচুর কিন্তু এরা চা খায়, সব সময় দেখি চা খেয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ইরাকের চা, জানি না কোথা থেকে আসছে, বাট এরা প্রচুর চা খায়, প্রচুর চা খায়। দোকানে শুধু চা 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 চা, এরকম একটা ব্যাপার। এখন আছে কিন্তু ওল্ড সুকে, মানে তোমার মসুলের কিন্তু দুটো বাজার আছে। সুক মানে হচ্ছে বাজার, হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড সুক, আর একটা যাবো হচ্ছে নিউ সুক। সব কিছু এখানে পাবেন, সবজি থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, সব কিছু এখানে পাবেন। এই সোভিনিয়ার্সটা নিয়েছিলাম। মসুল কালচারাল মিউজিয়াম, হ্যাঁ, এখানেও কিন্তু ছাড়েনি, কি অবস্থা, মানে সব জায়গায় ব্লাস্ট তো একদম ফাটিয়ে ফেলেছে, সব জায়গাতে কাজ চলছে। বোঝা গেল এটা একটা মিউজিয়াম ছিল, সেটা তো উড়িয়ে দিয়েছে, শুধু উড়িয়েছে এখানে। চলো একটু খাওয়া যাক, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সো 3 ঘন্টা টানা ঘোরার পরে এখন তো পেয়ে গেছে খিদে। তো খিদে পেয়ে গেলেই এখানকার একটা স্পেশাল ডিশ, যেটা ফালাফল। শর্মাটা কিন্তু এখানকার অরিজিন না, শর্মা কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়া থেকেই বিভিন্ন জায়গায়, আরবে সব জায়গায় কিন্তু শর্মাটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে সিরিয়া শর্মার।
গুগল কী বলে জানি না, বাট শর্মার সিরিয়ান আমি যতটুকু জানি শর্মার হচ্ছে তোমার ইয়েতেই পাওয়া যায়, তোমার সিরিয়াতেই শর্মাটার অরিজিন। তো এখানে হচ্ছে ফলাফলটা খুব ফেমাস, সবাই খাচ্ছে এখানে, খুব নাকি ফেমাস। আর এই দোকানটার নাম আমি আবার দেখিয়ে দিলাম। চলো ফলাফল খাই, তারপর কথা হচ্ছে। I have not seen anywhere. This bread. চলো এখানে ফলাফল শুরু করি। খাবার ছোট্ট দিয়েছে, কত করে নিয়েছে? 1 টাকা করে, 1 টাকা। 60 টাকা করে দাম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে। এইখানে আছে, এই হচ্ছে টোটাল এখানকার অ্যাটমসফিয়ার। এখন একটা কাইন্ড অফ মিউজিয়ামে তৈরি মানে রূপান্তরিত হয়ে গেছে। একটা লোকাল মসুলি হাউসে এসেছি, যেহেতু মসৌলে আছি, তো মসৌলে একটা কাইন্ড অফ বলতে পারেন যে একটা তোমার মিউজিয়াম টাইপের করে রেখেছে। সেই হাউসটাই কিন্তু মিউজিয়ামে রূপান্তরিত করে ফেলেছে। কয়েকটা জিনিস আপনাদের দেখাই এখানে, অনেক কিছু জিনিস এখানে আপনারা দেখতে পাবেন। মানে হিস্টোরিক্যাল প্লেস যেহেতু আছেই, সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা আমি দেখাই, সেটা হচ্ছে এই যে নোটগুলো দেখছেন এখানে, হ্যাঁ, এই টোটাল নোটগুলো দেখছেন। সাদ্দাম হোসেনের নাম শুনেছেন, তো সাদ্দাম হোসেনই কিন্তু ইউজ করতেন এই নোটগুলো। সেটাও একটা হিস্টোরিক্যাল প্লেস হয়ে গেছে। মানে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো, টাকা এক একটা টাকা হিস্ট্রি মানে মানে কী বলা যায়, ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। কেউ ইউজ করতে হচ্ছে সাদ্দাম হোসেন। একটা আলাদা অ্যাটমসফিয়ার এখানে, ঠিক আছে। এটা একটা ট্যুরিস্ট প্লেস, অবশ্যই এখানে আসবেন। শুধু এইটুকুনি জায়গা না, বিরাট কিছু আছে এর মধ্যে, বোঝা গেল। চলুন, এখন চলে এসেছি নতুন সুকে, নতুন বাজার। সেটা হচ্ছে মসুলের নতুন বাজার। এই দেখুন বাজার, বিরাট লোকজন, বিরাট লোকজন। ভাই এত ভিড় বাজারে, এই বাজারগুলো 6টা থেকে 7টার মধ্যে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। বাজার এখান থেকে পিছনটা দেখতে পাচ্ছেন, বহুত দূর, বহুত দূর। যাই হোক, এটা পরের কথা। আপাতত এখান থেকে যাবো হচ্ছে ডিনার করবো, ডিনার করে কিন্তু ভিড়টা শেষ করবো। আবারও বলছি, এটা হচ্ছে তোমার এখানকার মার্কেট। 6টা থেকে 7টা বাজলে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়। চলো আগে যাই, একটু মার্কেট এক্সপ্লোর করি, পরে তারপর কথা হচ্ছে। তো সেকেন্ড দিনে হচ্ছে এই বাজারে ভিডিওটা শেষ করবো না, বাজার থেকে রাত্রিরে গিয়ে খাবো হচ্ছে ডিনার কিছু একটা করব। ডিনার করে তারপর হচ্ছে ভিডিওটা শেষ করব, বোঝা গেল। চলো দেখি, বিরাট বড় বাজার। সো এখানে আমরা একটা জায়গাতে এসেছি। তো ওই জায়গাটা মোটামুটি টুরিস্ট প্লেস বলতে পারেন, কারণ এখানকার মানুষজনরা এখানে এখন ফাঁকা পাচ্ছেন। এখানকার মানুষজনরা কিন্তু মোটামুটি ধরতে গেলে বিকেলবেলার পরেই কিন্তু এখানে আসে। আর যাদের সাথে আমরা ঘুরছি সেটা হচ্ছে ইরাকি প্লেসেস। ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি এখানে দিয়ে দিলাম, এখানে জাস্ট এখানে চেক করে নেবেন। পুরো মসুলটা ঘুরছে কিন্তু ইরাক প্লেসের সাথে, বোঝা গেল। যারা এখানে আসতে চান ইরাক প্লেসের সাথে, তারা কন্টিনিউ মোটামুটি করতেই পারেন। আর ভিসার ব্যাপারটা আমি বলে দিই, ভিসা কিন্তু খুব ইজি, জাস্ট এখানে নাম্বার পুট করে দিচ্ছি, ভিসা করবেন। ইন্ডিয়ানরা যত তাড়াতাড়ি পারবেন ইরাকে চলে আসেন, পুরোপুরি সেফ কান্ট্রি বলতে গেলে, বোঝা গেল। কোনো রকম কোনো প্রবলেম নেই, খুব সুন্দর ওয়েলকামিং পিপল বলতে গেলে, খুব সুন্দরভাবে ওয়েলকাম করছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপই নেই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।